আসসালামু আলাইকুম। ইমদাদ ইংলিশের এবং নিউরন পরিবারের পক্ষ থেকে অনলাইন ভিডিওতে সবাইকে স্বাগতম। একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা কমেন্টে সবাই জানাবো। এবং আজকে দারুণ একটি অফার, আজকের ভিডিওটি যারা শেয়ার দিবে তাদের মধ্য থেকে 4 জনকে ড্রিমার্স বই এবং নিউরন কোচিংয়ের পক্ষ থেকে ইংরেজি লেকচার শিটটা 4 জনকে ফ্রি দেওয়া হবে। সুতরাং শুরুতেই একটু শেয়ার করে নিই সবাই এবং সবাই বন্ধু বান্ধবদেরকে মেনশন করি। আমাদের বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের একটু লাইভটা শুরু করতে দেরি হয়েছে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে নাউন। একটু সবাই কমেন্টে জানাবেন, একটু কমেন্টে সবাই জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্টে সবাই জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ব্যাক ব্যাক কোন পাশে তো? তানভীর রহমান সিয়াম, ঠিক আছে। মাসুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সময় না নষ্ট করে সরাসরি ক্লাসে চলে যাব। আজকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখব। রাহাতুন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আমার, আশা করি তুমিও ভালো আছো। সবাই তো খাতা কলম নিয়ে রেডি নাকি? আজকের শেয়ারকারীদের মধ্য থেকে কিন্তু নিউরন এবং ইমদাদ ইংলিশ এইড পরিবারের পক্ষ থেকে 4টি করে বই দেওয়া হবে। হ্যাঁ, যারা শেয়ার করবে তাদেরকে। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আমাদের আজকে ক্লাসের টপিকস হচ্ছে নাউন। ক্লাসের টপিকস হচ্ছে নাউন। আচ্ছা, এক কথায় আমরা সবাই জানি কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। নিচে লিখে ফেলবো আমরা, কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। সিফাত, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আজরা, সাজ্জাদুল ইসলাম, সিয়াম, এই সিয়াম, সবাই একটু শেয়ার করব বেশি বেশি। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এখন পরীক্ষাতে একটা কোশ্চেন আসে, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ ড্যাশ। আচ্ছা বলুন তো কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনটি আনসার হবে? কমেন্টে সবাই জানাবেন। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, মনে রাখবেন পার্টস অফ স্পিচের 8টি নামকেও কি বলা হয়? নাউন বলা হয়। পার্টস অফ স্পিচের 8টি নাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই সকল পার্টস অফ স্পিচকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্টে সবাই জানাবেন। মুস্তাক ওয়াদুদ, ধন্যবাদ, রাইট আনসার। তৌফিক আহমেদ, নাউন, রাইট আনসার, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, পার্টস অফ স্পিচের, তাহলে এটার নিচে আমরা নোট লিখতে পারি, পার্টস অফ স্পিচের 8টি নামকেও, পার্টস অফ স্পিচের 8টি নামকেও নাউন বলে। পার্টস অফ স্পিচের 8টি নামকেও কি বলে? নাউন বলে। তাহলে অ্যাডজেক্টিভ একটা পার্টস অফ স্পিচের নাম, সুতরাং এটার আনসার কি হবে? নাউন। এটার আনসার কি হবে? নাউন। মিফা, কল দিতে বলছিলি ভাই, ভুলে গেছি। রাহাতুন, নাউন হবে 100%। ওকে, রাইট আনসার, ধন্যবাদ। একটু ধৈর্য ধরো, তোমাদের আনসার ভুল হবে, একটু ধৈর্য ধরো। ওকে, আমরা চলে যাচ্ছি নাউনের প্রকারভেদে। সবাই লিখবো নাউনের প্রকারভেদ। নাউন এর প্রকারভেদ।
নাউনের প্রকার ভেদে চলে যাচ্ছি। সবাই একটু লিখবো, মডার্ন গ্রামার অনুযায়ী নাউন 4 প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী 4 প্রকার, আর ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন 5 প্রকার। মডার্ন গ্রামার অনুযায়ী নাউন হচ্ছে 4 প্রকার, আর ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী নাউন হচ্ছে 5 প্রকার। এখানে মনে রাখতে হবে মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউনটাকে ইনক্লুড করা হয় নাই। মডার্ন গ্রামারে ম্যাটেরিয়াল নাউনকে ইনক্লুড করা হয় না। আচ্ছা, এখন আমরা বই পুস্তকের ভাষায় কিছু কথা শিখব। সেটা হচ্ছে নাউনকে স্পর্শ বা ইন্দ্রিয়গ্রাহ্য এটার ভিত্তিতে অনুকরণ করে নাউনকে ভাগ করা হয় প্রধানত 2 ভাগে। নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। নাউনকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। 1 অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই খাতায় নোট করে পড়ে ফেলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে যাকে ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কেটে গেল নাকি? নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। 1 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 2 হচ্ছে কনক্রিট নাউন। ওকে, আমরা চলে যাব অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এটার ডিটেলস পড়বো। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা পড়ে নিব। অ্যাবস্ট্রাক্ট নাউন লিখে সবাই লিখবেন, যাকে স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, ছবি আঁকা যায় না, কেজিতে রূপান্তর করা যায় না। এই কথাটা মনে রাখতে হবে। কেজিতে রূপান্তর করা যায় না। কেজিতে রূপান্তর করা যায় না, কিন্তু অনুভব করা যায়। অনুভব করা যায়। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। যাকে স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, ছবি আঁকা যায় না, তাকে কি নাউন বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন আমি যদি এক্সাম্পল বলি, হাজরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা চলে যাচ্ছি ক্লাসে। অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ছি, যাকে ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ছবি আঁকা যায় না, কেজিতে রূপান্তর করা যায় না, কিন্তু কি করা যায়? অনুভব করা যায়। তাকে কি নাউন বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমি কয়েকটা এক্সাম্পল বলছি, একটু লক্ষ্য রাখবেন। আমি বলছি বিউটি। রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, এখন রাহি বলতিছে মেয়েটা 20 কেজি সুন্দর। বিউটিকে কেজিতে রূপান্তর করা যায় না। তার মানে বিউটি কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি বলছি আমাদের সাইফুল স্যারের 20 কেজি অনেস্টি আছে। আসলে কি অনেস্টি কি কেজিতে রূপান্তর করা যায় না। তার মানে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা বলুন তো, তাকে আপনি কত কেজি লাভ করেন বলতে পারবেন না। তাহলে গান কেমন হতো? আমাকে 2 কেজি ভালোবাসা দাও, আমি 2 কেজি হৃদয় দিব। গান কিন্তু এরকম হয় না। তার মানে লাভকে কেজিতে রূপান্তর করা যায় না। আমরা তারপরে বলছি অ্যাফেকশন, মমতা। অ্যাফেকশন শব্দটাও কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এরপর আরো শব্দ এরকম অগাধ শব্দ বলতে পারি। আমরা বলছি কাইন্ডনেস, দয়া। কয় কেজি কাইন্ডনেস আছে বলা যায় না। আমরা বলছি ইনফ্যান্সি, শৈশবকাল। ইনফ্যান্সি মানে কি? শৈশবকাল। এটার বাংলাটা জেনে রাখবেন, শৈশবকাল। আমরা বলছি চাইল্ডহুড। আমার কয় কেজি চাইল্ডহুড আছে বলতে পারবেন না। তার মানে এগুলা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। রাহাতুন ধন্যবাদ। ওকে, আরো একটা ব্যাপার বলি। যেমন বাংলাদেশ কত কেজি স্বাধীনতা অর্জন করেছিল, এটা কি আমরা বলতে পারবো? স্বাধীনতার ইংরেজি কি? ফ্রিডম।
তাহলে ফ্রিডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রিডম শব্দটা হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যাকে স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, ছবি আঁকা যায় না, কেজিতে রূপান্তর করা যায় না, তাকে কি নাউন বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পলগুলো লিখে ফেলা ভালো। বিউটি, অনেস্টি, লাভ, অ্যাফেকশন, কাইন্ডনেস, ইনফ্যান্সি, চাইল্ডহুড, ফ্রিডম, চ্যারিটি ইত্যাদি, এগুলো হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন এটার কিছু দারুণ ব্যাপার শিখে আসি এর পরবর্তীতে। আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন সবাই চিনতে পারছেন। যেটাকে কেজিতে রূপান্তর করা যায় না সেটাকে কি নাউন বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা সেন্টেন্সের মাধ্যমে কিছু এক্সাম্পল শিখি। আচ্ছা, নার্সিং ভর্তি পরীক্ষাতে একটা কোশ্চেন আসছিল, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। এখন অনেকে এই পরীক্ষাতে আনসার করে আসছিল সততা সর্বোৎকৃষ্ট পন্থা। আচ্ছা বলেন তো ভার্চু মানে কি? আর আরেকটা বলছি, অনেস্টি ইজ এ গ্রেট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই দুইটার অর্থগত কিন্তু একটু পার্থক্য আছে। উপরেরটা তো হচ্ছে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। ভার্চু শব্দের অর্থ হচ্ছে গুণ, সততা মহৎ গুণ। কিন্তু নিচেরটাতে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। পলিসি শব্দের অর্থ হচ্ছে পন্থা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, বলুন তো অনেস্টি এখানে কি নাউন? সবাই কমেন্ট বক্সে জানাবেন অনেস্টি এখানে কি নাউন? আব্দুল্লাহ ফারুক ধন্যবাদ, পাশে থাকিস। আশিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাপিনেস, রাইট, হ্যাপিনেস ও অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অনেস্টি কি নাউন? মরিয়ম জান্নাত ওয়ালাইকুম আসসালাম বোন আমার, আশা করি ভালো আছো। অনেস্টি এখানে কি নাউন? প্রতিদিন না, সপ্তাহে একটা দুইটা করে ক্লাস নিতেই থাকবো। অনেস্টি এখানে কি নাউন? সবাই কমেন্টে জানাবেন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এরপরে যাই, দেখো সাদিয়ার সৌন্দর্য নিয়ে একটু কথা বলি। সবাই একটু দেখো, সাদিয়ারে নিয়ে তো সারাদিন করে থাকো। হ্যাঁ, এটা আনসার দিবা। দ্য বিউটি অফ সাদিয়া, দ্য বিউটি অফ সাদিয়া অ্যামাজড হিম। দ্য বিউটি অফ সাদিয়া অ্যামাজড হিম। সাদিয়ার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল। বলো তো ভাই, এখানে এখানে বিউটিটা কি নাউন হবে? সবাই কমেন্টে জানাবা। বৈশাখী রানী জয়পুরহাট থেকে দেখতেছি, ধন্যবাদ, পাশে থেকো। এই সবাই বলো আব্দুল ওহাব, এই বলো বিউটি এখানে কি নাউন? সবাই কমেন্টে জানাও। বিউটি এখানে কি নাউন? সবাই কমেন্টে জানাবা। সাদিয়া রে সাদিয়া কেন গেলা পালাইয়া। দেখো সাদিয়ারে কি নাও? সাদিয়ার বিউটি সৌন্দর্য, বলো কি নাউন? কি নাউন? ইসরাত জাহান জুই কমন নাউন, আয়ুব হাসান কমন নাউন। একই, তাহলে বাকিরা কি ভুল আনসার দিয়েছে? একই, দেখো কনফিউশন। যারা এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আনসার করেছো মনে মনে একবার নাউজুবিল্লাহ পড়ে নিবা। মনে রাখবা কোশ্চেনটার নিচে নোট লাগো সবাই, কোশ্চেনের নিচে নোট লিখবা সবাই। আর্টিকেল, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে, যদি কোনো নাউন বসে, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে তাহলে তা কমন নাউন হয়ে যায়। তাহলে তা কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে তাহলে যে নাউনই বসুক না কেন সে নাউন কি নাউন হয়ে যাবে? কমন নাউন। লক্ষ্য করো তো ভাই, এখানে দা একটা কি, আর্টিকেল, অফ একটা কি, প্রেপোজিশন, এর মাঝে বসেছে বিউটি। তাহলে বিউটি এখানে কখনোই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, বিউটি এখানে হবে হচ্ছে কমন নাউন। তাহলে এই নোটটা সবাই লিখে ফেলবা। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে তাহলে তা কমন নাউন হয়ে যায়, তাহলে তা কমন নাউন হয়ে যায়। আমার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ কমেন্ট করেছে, মাস্টার দা সাইফুল স্যার, আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব।
নিউরন কোচিং থেকে তোমাদের জন্য যে সেবাটা এনশিওর করেছে, এরকম সেবা অন্য কোনো কোচিংয়ে কখনোই পাবা না। যাদের নার্সিং প্রিপারেশন, চোখ বন্ধ করে নিউরনে ভর্তি হয়ে যেতে পারো। যদি সার্ভিস মনে হয় যে এদিক ওদিক, টাকা আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবা। ওকে, আচ্ছা, তাহলে বলো তো এখানে বিউটি কি নাউন হলো? কমন নাউন হয়ে গেল। আচ্ছা, আর একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের প্রশংসা করা সহজ। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের প্রশংসা করা সহজ। এখানে বিউটি কি নাউন? এখানে বিউটি কি নাউন? এখানে বিউটি কি নাউন? সবাই বলবা এটা কি আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে বসেছে? না, বসে নাই। তার মানে এটা কি নাউন? এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা কোশ্চেন পরীক্ষাতে নার্সিং একবার আসছিল, দ্য অনেস্টি অফ হাতেম তাই। দ্য অনেস্টি অফ হাতেম তাই। দ্য অনেস্টি অফ হাতেম তাই। দ্য honesty of Hatem Tai is known to all. Is known to all. আচ্ছা, এখানে তোমরা এবারে আনসার করবা অনেস্টিটা কি নাউন। ওপরে বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে অনেস্টিটা কি নাউন? কমেন্টে সবাই জানাবা। এখানে অনেস্টি কি নাউন? সবাই কমেন্টে জানাবা। রহমান আজরা, কৌশিক ঘোষ, ফাহমিদা ফাইজা, ধন্যবাদ সবাইকে। সবাই সঠিক আনসার দিচ্ছ। জাকিয়া সুলতানা জিশা, নো নো নো। এখানে দা কি? দা হচ্ছে আর্টিকেল, আর অফ একটা কি? প্রেপোজিশন। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যে নাউনই বসুক না কেন তা কমন নাউন হয়ে যায়। এখানে অনেস্টি হবে হচ্ছে কমন নাউন। সোহান রাইট আনসার, পূর্ণিমা রাইট আনসার, জেবা ভুল আনসার হয়েছে। সঠিকটা একটু বুঝে নিবা। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যে নাউন বসে তা সব সময় কমন নাউন হয়ে যায়। এই যে বক্স আঁকানো যায় কোনটা গো? এটা আচ্ছা, থাক। ওকে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আশা করি এটা বুঝতে পারছো সবাই। আমরা যেটা পড়িয়েছিলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন যাকে স্পর্শ করা যায় না, ধরা ছোঁয়া যায় না, ছবি আঁকা যায় না, কেজিতে রূপান্তর করা যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। বিউটি, অনেস্টি, লাভ, অ্যাফেকশন, কাইন্ডনেস, ইনফ্যান্সি, চাইল্ডহুড, ফ্রিডম, চ্যারিটি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, অনেস্টি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু পরবর্তীতে যেটা পড়েছি, একটা এক্সেপশন করেছি আমরা, আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে তাহলে তা কমন নাউন হয়ে যায়। এই জন্য এখানে সাদিয়ার সৌন্দর্য বোঝাচ্ছে, এই জন্য বিউটি এখানে হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সবাই খাতায় লিখবা, সবাই খাতায় লিখবা কনক্রিট নাউন 4 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার। কনক্রিট নাউন 4 প্রকার। কনক্রিট নাউন কয় প্রকার? 4 প্রকার। সবাই খাতায় লিখে ফেলো ভাই, খাতায় লিখে পড়বা সবাই। এমদাদুল, আমি চলে আসি। আমার নামের মিতা তুমি তো দেখছি, ধন্যবাদ। ও রিমা, ওকে, থ্যাংক ইউ। ওই আমি অক্ষরগুলো ধরতে পারিনি, চোখের পাওয়ার একটু বয়স বেড়ে গেছে তো, কমে গেছে, কি করব বলো। আচ্ছা, যাই হোক, সবাই লিখবা কনক্রিট নাউন 4 প্রকার। সবাই 1 নম্বরে লিখবা প্রপার নাউন। প্রপার নাউন, তোমরা তো বিভিন্ন রকম সংজ্ঞা জানো, বলো তো 2-4টা, তারপরে আমার সংজ্ঞা আমি বলবো। লাইভটা কি রেকর্ডেড থাকবে? লাইভ রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ রিয়াজ, লাইভ রেকর্ড থাকবে ইনশাল্লাহ। প্রপার নাউন। প্রপার নাউন, সবাই তোমরা যে সংজ্ঞাটা জানো লেখো। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নামকে, স্থান বা প্রতিষ্ঠানের নামকে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নামকে
প্রপার নাউন বলে? সবাই লেখো, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নামকে প্রপার নাউন বলে। মাগার সমস্যা অন্য জায়গায়, সংজ্ঞা চিনি, মাগার প্রপার নাউন চিনতে পারি না। আমরা প্রপার নাউন চেনার জন্য দারুণ একটা স্ট্র্যাটেজি ফলো করব, ঠিক আছে? দারুণ একটা স্ট্র্যাটেজি ফলো করব, এটা তোমাদের ইমদাদ ভাইয়ের ভাষা। ওকে, দেখো, যে নাউন এক পিস, যে নাউন এক পিস, এই যে নাউন কয় পিস? এক পিস, সেটি প্রপার নাউন। যে নাউন এক পিস সেটি প্রপার নাউন, এটা আমার ভাষা। যে নাউন এক পিস সেটি প্রপার নাউন। আমি এক্সাম্পল বললে বুঝতে পারবা। দেখো, বলো তো ভাই, বাংলাদেশ কয় পিস? এক পিস। বাংলাদেশ কি নাউন হবে? প্রপার নাউন। বলো পদ্মা নদী কয়টা? একটা। বলো পদ্মা কি নাউন হবে? প্রপার নাউন। আমি বলছি বলো তো ভাই, ঢাকা কয়টা? একটা। তাহলে এটা কি নাউন হবে? প্রপার নাউন। এবারে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যায়, বলো তো ভাই, ইন্ডিয়া কয়টা? একটা। কি নাউন হবে? প্রপার নাউন। বলো তো ভাই, হিমালয় কয়টা পর্বতকে বোঝায়? একটা। কি নাউন হবে? প্রপার নাউন। আমি এরকম শত শত এক্সাম্পল বলতে পারি। যেমন আমি বলছি তোমাদেরকে, বলো রবীন্দ্রনাথ দাদু কয়টা? রবীন্দ্রনাথ দাদু কয়টা বলো? আর সুফিয়া কামাল দাদি কয়টা? সুফিয়া কামাল দাদি কয়টা? একটা। যেই পিছে একটা, সেটাই কি নাউন? প্রপার নাউন। মনে রাখবা, যদি কখনো কোনো প্রপার নাউন একের অধিককে বোঝায়, সেটার প্রপার নাউন থাকবে না, ওই পোল্টি মাইরা অন্য কারো হয়ে যাবে। তার মানে এটা প্রপার নাউন নাও হতে পারে। তাহলে বলো, যেই পিস একটা, সেটাই কি নাউন? প্রপার নাউন। সবাই লিখে ফেলো, লিখে ফেলো, খাতায় লিখো, তারপরে আমি এক্সাম্পলে যাব। তাহলে বলো, যে পিস একটা, সেটাই কি নাউন? প্রপার নাউন। যে পিস একটা, সেটাই কি নাউন? প্রপার নাউন। তাহলে আমি এখন একটা এক্সাম্পল লিখতে পারি। 3 স্টার দিয়ে একটা এক্সাম্পল লিখবা, দারুণ গুরুত্বপূর্ণ, দারুণ গুরুত্বপূর্ণ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। সবাই খাতায় লিখবা, এই কোশ্চেনটা দারুণ গুরুত্বপূর্ণ, নার্সিং সহ বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গাতে আসে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। আমি আন্ডারলাইন করলাম। বলো, নজরুল কি নাউন? কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, অনেকগুলো অপশন দিলাম। বলো তো ভাই, নজরুল কয় পিস? একটাই তো। তার মানে এটা অবশ্যই কি নাউন? প্রপার নাউন। সেন্টেন্স দিয়ে এরকম করে বলতে পারে। বলো তো ভাই, বাংলাদেশ কি নাউন? বলো, বাংলাদেশ কি নাউন? বাংলাদেশ কি নাউন? কমেন্ট বক্সে সবাই জানাবা, বাংলাদেশ কি নাউন? এটাও সবাই পারবা। বাংলাদেশ কয় পিস? এক পিস। যেই পিস একটা, সেটাই কি নাউন? প্রপার নাউন। তাহলে এটাও হলো প্রপার নাউন। তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো ভাই, বাইরন শব্দটা কি নাউন? এটার আনসার দিবা সবাই। বাইরন শব্দটা কি নাউন? আনসার দিবা। কাজী সিয়াম হোসেন, শুক্রবারে দেখা হচ্ছে। ও, আমি একটা বিশাল ঘোষণা দিতে ভুলে গেছি, আমি লাইভে ঘোষণাটা দিয়ে দিচ্ছি। ইমদাদ ইংলিশ এইডের পক্ষ থেকে ওরিয়েন্টেশন এবং সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে কাল দিন পরে শুক্রবারে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সীমান্তে নোংর। এখানে যারা চান্সপ্রাপ্ত স্টুডেন্ট আছো ভাই বোন আমার, আমি খুবই ব্যস্ত থাকি, আমি তোমাদেরকে ফোন দিতে পারিনি, অফিস থেকে তোমাদেরকে ফোন দেওয়া হয়েছিল। তোমরা সবাই নিজ দায়িত্বে দাওয়াত গ্রহণ করে অবশ্যই যারা চান্স পেয়েছো, না পেয়েছো, আমার কাছে পড়েছো, সবার দাওয়াত রইল। সীমান্তে নগরে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর সাথে থাকছে শিরোনামহীনের ভোকাল আমি, এটা মাথায় রাখিও। আশিক, আসসালামু আলাইকুম স্যার, আপনার এক স্টুডেন্ট নাজমুল ইসলাম আশিক। নামটা পরিচিত লাগছে, চিনি ইনশাল্লাহ। এই বাইরন তাহলে কি নাউন? একটু লক্ষ্য রাখবো। ভাই বলেন তো, বাইরনের পাশে কি আছে? দা আর্টিকেল। এই আমি আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো। আর অফ হচ্ছে কি? প্রেপোজিশন। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে যদি কোনো নাউন বসে, তাহলে তা কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। বাইরন হবে এখানে কমন নাউন। বাইরন হবে এখানে কমন নাউন। আটকে গেছে নাকি?
বাইরন এখানে কি নাউন হবে? কমন নাউন। বাইরন এখানে কমন নাউন। আর একটা কোশ্চেন লিখছে, একটু লক্ষ্য রাখবেন। হি ইজ দ্য নজরুল, হি ইজ দ্য নজরুল অফ রাজশাহী, হি ইজ দ্য নজরুল অফ রাজশাহী। আমি এইবারে আপনাকে তোমাদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো নজরুল কি নাউন হবে? রিয়াজ মাহমুদ ধন্যবাদ। আমার আপনি করে আসে না, কি করব, আমার সারা জীবন 11 বছর থেকে তুমি বলে ক্লাস নিছি, আমি আপনি আর বলতে পারি না। রিয়াজ মাহমুদ, হি ইজ দ্য নজরুল অফ রাজশাহী। তাহলে দা হচ্ছে আর্টিকেল আর অফ হচ্ছে প্রেপোজিশন। আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে কি নাউন বসে? কমন নাউন। এখানে আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে বসেনি, এই জন্য এখানে হয়েছে প্রপার নাউন, কিন্তু আর্টিকেল ও প্রেপোজিশনের মাঝে বসার কারণে এখানে নজরুল হয়ে গেছে হচ্ছে কমন নাউন। সহজ ব্যাপার। দ্যাট আর্টিকেল আর প্রেপোজিশনের চিপায় বসলে, আর্টিকেল ও প্রেপোজিশনের চিপায় বসলে এটি হয়ে যাবে কমন নাউন। অর্থাৎ বাধ্য হয়ে অনেকে অনেক কিছু করতে বাধ্য হয়, তো ওর রূপ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এরপরে চলে যাচ্ছে, নাউন। কি পড়াচ্ছিস তুই? আচ্ছা, এই হলো নিউরনের একটা ফাঁকিবাজ শিক্ষক। তোমরা এমন ভাবে সমালোচনা করবা যাতে করে আর ফাঁকি মারতে না পারে। এবং আমি বিশ্বাস করি যে ওর যে ইনোভেশন আছে, আশা করি যে তোমরা একটু একটু মজা করে, আমি চাই যে পড়াশোনাটা হোক মজার সাথে। ঠিক আছে, তোমরা আমি একটা ভিডিও দিয়েছি সামনে ইউটিউবে, তুই একটু লিঙ্কটা করে দিস। পড়াশোনা শুরুর আগে যে একটা বেসিক ট্রেনিং দরকার, যে কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে সেই পড়াটা তোমার জন্য ইফেক্টিভ হবে, তোমার মানে মেমোরিতে দীর্ঘদিন ধরে থাকবে, তার একটা চমৎকার রুটিন আমরা দিয়ে দিয়েছি। তোমরা সাথে সাথে ওর লিঙ্কে, ও যেখান থেকে ভিডিওটা টেলিকাস্ট করছে আর কি, হ্যাঁ, সেই জায়গা থেকে যাই হোক, তোমরা ওইটাও একটু দেখে নিও। মানে আমাদের এই ক্লাসগুলো ঠিক এভাবেই চলতে থাকবে, আমার বিশ্বাস শুধু একবার না। তোমাদের স্যাটিসফ্যাকশনটাকে আমরা পারচেস করার জন্য যতবার লাগে, যেভাবে লাগে, আজকে হয়তো আমরা ফ্রি মনে দিচ্ছি না, মানে সকলের জন্য উন্মুক্ত করে। আমাদের পেইড একটা ইন্টারনাল ব্যাচও আছে, সব ক্লাস হয়তো আমরা এভাবে উন্মুক্ত করব না। ইমদাদ স্যারকে যদি একটু ঘন ঘন পেতে চাও, তারপরেও বলবে। আমি একটা জিনিস তোমাদেরকে, তোমরা একটু পারলে টুকে নাও, সেটা হলো তোমরা প্লে স্টোরে একটু যেও। প্লে স্টোরে গিয়ে করে, কেউ কিছু বলছে আমাকে? কেউ চিনতে পারছো? হ্যাঁ, কেউ কেউ তো আমাকে মনে হয় চিনতে পারছে না, কেউ কিছুই বলছে না। আচ্ছা যাই হোক, চিনতে হবে না। আমি ক্লাসের মাঝে যে ব্যক্তিটার কথা বললাম, তিনি হচ্ছেন আমার গাইডলাইনার বলতে পারো, বা হচ্ছে আমার সব সময়ের পথপ্রদর্শক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সব সময়ের আর কি বলবো, আমার ভাষা খুঁজে পায় না যে ব্যক্তিটার সামনে আসলে কথা বলার। সেই প্রিয় ব্যক্তিটা হচ্ছে সাইফুল স্যার। হ্যাঁ, যাই হোক, আমাকে কিন্তু সবাই চিনে না, তোমার মতো আমি এত পপুলার না। দেখো, এই যে দেখো, আমাকে নিয়ে কেউ কিন্তু একটাও কথা বলছে না। ঠিক আছে, এবং বলবেও না। তো যাই হোক, বলার দরকার নাই। তোমাদের প্রবলেম সলভ হলেই আমার ভীষণই ভালো লাগা। আমি মনে করব যে সোসাইটিতে এটাই হলো আমার কন্ট্রিবিউশন। তো আমি তোমাদেরকে একটা দিয়ে আর কি, হ্যাঁ, তোমরা প্লে স্টোরে একটু যেও। যারা এই ক্লাসটা করছো, তাদের পরীক্ষা তো দেওয়া প্রয়োজন, এবং শুধু তুমি না, তোমার সকল ফ্রেন্ড সার্কেলকে এটা দিয়ে দিও। হ্যাঁ, একদম আমি ফ্রি করে দিয়েছি। বেশ, শাহরিয়ার সাহেব অনেক কষ্ট করে ব্যাপারটা করেছে। ছোটখাটো ভুল ত্রুটি আছে কিনা আমার জানা নাই, ও তো বলে যে নাই, না থাকবার সম্ভাবনাই বেশি। প্লে স্টোরে গিয়ে নিউরন নার্সিং প্রিপারেশন আমি অ্যাড করে নিলাম। নিউরন নার্সিং লিখে নাও, তোমরা একটু একটু খাতায় লিখে নাও। নিউরন, হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা যেতে পারে যে নিউরন নার্সিং প্রিপারেশন। ইংলিশে ইংলিশে আচ্ছা ঠিক আছে, নিউরন নার্সিং প্রিপারেশন। এটা দিয়ে সার্চ করলে আমাদের যে লোগোটা, তোমরা আমাদের লোগো চিনো কিনা, কোথায় দেখাবো, এর ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করে দেখানো যায় না আমাদের লোগো কোনটা? তো যাই হোক, এমদাদ সুযোগ পেলে, বা আমি একটু দেখি যে, দেখি তোর পকেটে কি রয়ে গেছে, আমি তো হালতে পারতেছি না। এটা ধর,
হুম। আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখবা যে এই লোগোটা দেখা যায় কি না আমি বুঝতে পারছি না, দেখা যায় কি? হ্যাঁ, যাক ওখানে কি একটু স্লোতে আসছে, আচ্ছা যাই হোক, এই লোগোটা যেখানে দেখবা, ঠিক আছে, এই লোগোটা পেলে তোমরা আহ, ওইটা ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিলে আচ্ছা রাখ আচ্ছা, ওইটা ডাউনলোড করে নিলে ওখানে তোমরা চমৎকার ওখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা, যাতে করে আমাদের জন্য রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে না হয়। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে যেটা খারাপ লাগা বা যেটা ভালো লাগছে না বা এটা এটা ভালো হয়, তোমরা মুক্তভাবে ওখানে ক্রিটিসাইজ করো। হুম। আমি এই ক্রিটিসিজমটাকে আমার আশীর্বাদ হিসেবে আমরা রিসিভ করব, এবং আমি আপ্রাণ চেষ্টা করব, এবং আমি আমার প্রত্যেকটা শিক্ষককে আমি বলেও দিব যে ওদের সন্তুষ্টির জন্য, তারা আমাদের সন্তান, তারা আমাদের ভাই বোন, আমাদের নিজের সব, এটা আমাদের কন্ট্রিবিউশন। সুতরাং হাসি মুখে সেগুলো মেনে নিয়ে সেগুলো সলভ যেন আমার শিক্ষকরা করে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার শিক্ষকরা সত্যিকার অর্থে শুধু শিক্ষক না, তারা কিন্তু ভালো মানুষ। এবং আমি ছাত্রদেরকেও বলি যে সত্যিকারের শিক্ষার মূল উদ্দেশ্য যেটা, হ্যাঁ, যে তুমি নৈতিকভাবে একজন সোসাইটিতে সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ আগে হওয়া দরকার, তারপরে না ভালো স্টুডেন্ট, ঠিক আছে। এবং তুমি যদি ভালো মানুষ হতে পারো, তাহলে সত্যিকার অর্থে তোমার মাথাটা সবসময় কুল থাকবে, এবং তুমি খুবই মানে এটাকে খুব চমৎকার করে নিতে পারবে, এবং তোমার মনে হবে যে যা দেখছি একবার সেটাই হয়ে যাচ্ছে। কিন্তু মাথা উত্তেজিত থাকলে, জোরজামালায় থাকলে, খারাপ থাকলে, ঠিক আছে, পেরেশানিতে থাকলে, ক্ষমা করতে না পারলে আসলে তুমি আসলে এগুলো ভালো করে নিতে পারবে না। এজন্যই আমার আমার চাহিদা এবং আমার চাওয়া। আর যে কোনো অ্যাডমিশনে আসলে তুমি চান্স পাইলে আসলে সফল হয়ে গেলা না, হ্যাঁ, এই জন্য তুমি যদি গুড পার্সোনালিটি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি কিছু না হয়েও একটু চমৎকার হতে পারবা। তো একটা ক্লাস, ইংলিশ ক্লাস ইমদাদ নিচ্ছে, মূল উদ্দেশ্য শুধুই তোমাকে ইংলিশ শেখানো এটা না। আমার টার্গেট থাকে যে ইমদাদ যেন তার অনেস্টি, তার ইন্টিগ্রিটি, তার সিনসিয়ারিটি, হ্যাঁ, তার পাংচুয়ালিটি, এগুলো দিয়ে ছেলে মেয়েদের ওই মানে ওই দিকটা পরিবর্তন করুক, যেন আমার ছেলে মেয়েরা এই ক্যারেক্টারগুলো, গুণগুলো তাদের মধ্যে ডেভেলপ করে। এবং ডেভেলপ করলে সে ব্যবসায়ী হলেও ভালো করবে, ডেভেলপ করলে সে শুধু কিছু না করলে কৃষিজীবী কাজের মধ্যে কৃষক হলেও সে ডেভেলপ করবে। আসলেই প্রেস্টিজের, আমরা আমরা অনেক বলি না সফলতার আলটিমেট ডেস্টিনেশন কোথায়। তা আমার কারণে কেন জানি মনে হয় যে সফলতার আলটিমেট ডেফিনেশনটা হলো এরকম যে আমি সোসাইটি থেকে প্রেস্টিজ চাই, আমি ইভালুয়েশন চাই, আমার গ্রহণযোগ্যতা চাই। ও বাবা, তুমি ভালো মানুষ যদি হতে পারো তুমি সব কিছু পাবা। তো যাই হোক, আমি ওর ক্লাসের মধ্যে একটু ডিস্টার্ব দিয়ে ফেললাম, আমাকে বেসিক্যালি একটু চিনানোর জন্য। হ্যাঁ, আমার পরিচয় আমি পরিচিত হতে পারছি না, এজন্য এমদাদের ক্লাসে এসে ওর পরিচয়ে, যাতে করে আমাকে লোকজন একটু চিনুক, অনেকে বলে যে কে এই ভদ্রলোক। তো যাই হোক, আমি আমার পরিচয়টুকু দিলাম, আমি এমদাদের ভাই। ঠিক আছে, নিউরন একটা ফ্যামিলি, এখানে কেউ শিক্ষক না, এখানে কেউ ডিরেক্টর না, এখানে কোনো কেউ মালিক না। এখানে যারা নিউরনকে ভালোবাসবে, নিউরন তার। ঠিক আছে, নিউরনকে এই জন্য মানে পরিচিত হতেই হবে নিউরনকে ভালোবাসতে চাইলে, এরকম কোনো কিছু মানে নাই। অপরিচিত মানুষজনও যদি নিউরনের ফিলসফিকে পছন্দ করে ফেলে, দেন আমি মনে করি যে নিউরন তার। এবং অবভিয়াসলি এভাবেই নিউরন সকলের মনে থাকতে চায়। ঠিক আছে, এটা আমরা কমার্শিয়ালি দেখছি না, এটা শুধু দেখছি এই যে আমরা যেন সবাই সবাইকে দেখে একটু প্রাণ ভরে হাসতেও পারি, এই ব্যাপারটা দেখছি যে একটা এঙ্গেজমেন্ট, সকলের সাথে আমাদের একটা মধুর সম্পর্ক ডেভেলপ করা। আমরা আসলে স্পেসিফিক কোনো পেজ থেকেও এগুলো দিতে পারি না। আরে নানান পেজ, নিউরনের যেখানে ওই লোগোটা দেখবা মনে করবা যে এটা নিউরন, এবং এটাকে তোমার ভালোবাসা উচিত, এবং এটার প্রাণ ভরে সমালোচনা করো। আমাদের যদি নজরে থাকে আমরা সেগুলোর কারেকশন নিব। তো যাই হোক, আমি সরি আবারও ডিস্টার্ব করবার জন্য। এমদাদ ক্লাস নিচ্ছে, আমার পছন্দের মানুষ, সেই নিক, এবং তার সাথে তোমরা এনজয় করো। আর আমি এমদাদকে রিকোয়েস্ট করবো, শুধু ক্লাস না, শুধু ক্লাস না, এখানে যেরকম মজা পাইছিল মেয়েরা, ঠিক আছে, ভাল লাগে যে কখন স্যার আসবে, শুধু এমদাদ না, যারা যারা অনলাইনে আসবে কখন আসবে, এটা যেন সবাই যেন আগ্রহে থাকে, এবং তারা সেখানে গিয়ে যেন একটু মজা নিতে পারে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। নে এখন ক্লাস নিয়ে তুমি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা হচ্ছে সফলতার আলটিমেটলি কোনো ডেফিনেশন হয় না। আমরা যে সিচুয়েশনে থাকি সেই সিচুয়েশনকে খাপ খাওয়ানো বা সিচুয়েশনটার সাথে অ্যাডাপ্ট করানোর নামই হচ্ছে সফলতা। তো যাই হোক, এখন আমরা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, পরিশ্রমের সময় এই পরিশ্রমের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিই। এই
কামনা রইল তোমাদের জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। আচ্ছা, আর তোমরা ইমদাদ ইংলিশ এইড এবং নিউরন নার্সিং প্রিপারেশন এই দুটো পেজই ফলো দিয়ে রেখো। আমার এখানে শুধু ইংরেজি ক্লাস হবে, আর নিউরনের ওই পেজটাতে জিকে, বাংলা বিভিন্ন রকম ক্লাস হবে। তারা এই পেজগুলো ফলো দিয়ে রেখো। আরে ফেসবুকে ঢুকে আর কি মনে করো যে ওই যে আলতু ফালতু ভিডিও দেখার চাইতে নিজেকে একটু শানিত করো, ঠিক আছে? নিজেকে শানিত করো। ওকে, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা এই পর্যায়ে যে নাউনটা পড়ব তার নাম হচ্ছে কমন নাউন। সবাই খাতায় লিখে ফেলো কমন নাউন। কমন নাউন, সবাই খাতায় লিখে ফেলবা কমন নাউন। তোমরা তো বই পুস্তকের ভাষা জানোই, এক জাতীয় সকলকে বোঝায়। লিখে ফেলো, এক জাতীয় সকলকে বোঝায়। এক জাতীয় সকলকে বোঝায়। এক বা একের অধিক হতে পারে। এক বা একের অধিক হতে পারে। এক বা একের অধিক হতে পারে। আমরা প্রপার নাউনে পড়েছি, যে পিস একটা সেটাই কি নাউন? প্রপার নাউন। আর এখানে লিখবা এক জাতীয় সকলকে বোঝায়, এক বা একের অধিক হতে পারে। এখানে ছোট্ট করে একটা লাইন লিখে রাখবা, ট্রিক্স। তুমি যদি প্রপার নাউন চিনে থাকো তাহলে তুমি কমন নাউন চিনবাই, আমি তোমাকে চেনাবো। ওকে, ট্রিক্স লিখবা। সবাই লেখো, প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করে, প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করে যে সকল উত্তর আসবে, যে সকল উত্তর আসবে, যে সকল উত্তর আসবে তাই কমন নাউন, তাই কমন নাউন। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করে যে সকল উত্তর আসবে তাই কি নাউন? কমন নাউন। ব্যাপারটা জটিল হয়ে গেল, অতীব জটিল ও কঠিন কথা। চলুন সহজ করে ফেলি। একটু আমরা আগের ইয়েতে ফিরে যাচ্ছি। হ্যাঁ, আগের ইয়েতে ফিরে যাচ্ছি আমরা। এখানে আমি প্রশ্ন করছি, বাংলাদেশ একটা কি? বাংলাদেশ একটা কি? আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে, আনসার দাও তো। বাংলাদেশ একটা কি? দেশ। তাহলে বলো তো দেশের ইংরেজি কি? কান্ট্রি। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করব? আমরা যে পিস একটা সেটাই কি নাউন পড়েছিলাম? প্রপার নাউন। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করি? বাংলাদেশ একটা কি? কান্ট্রি। বলো তো ভাই, পদ্মা একটা কি? রিভার, নদী। ঢাকা একটা কি? সিটি। ইন্ডিয়া একটা কি? কান্ট্রি। আচ্ছা, হিমালয় একটা কি? মাউন্টেন, পর্বত। মাউন্টেন, পর্বত। আমি বলছি সাকিব আল হাসান। বলো তো ভাই, সাকিব আল হাসান কয়টা? একটা। তার মানে সাকিব আল হাসান কি নাউন? প্রপার নাউন। সাকিব আল হাসান একটা কি? প্লেয়ার। তাহলে এই প্লেয়ার কি নাউন হবে? কমন নাউন। তাহলে প্রপারকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরগুলো আসলো, যে উত্তরগুলো আসলো এগুলোই কি নাউন হবে? কমন নাউন হবে। কি নাউন হবে? কমন নাউন হবে। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই কি নাউন হবে? কমন নাউন হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো কমন নাউনের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশ, আমরা সেই অংশে যাব। সবাই একটু এক্সাম্পলে লিখে রাখবা, কান্ট্রি, রিভার, সিটি, মাউন্টেন, প্লেয়ার। আচ্ছা, সাকিব আল হাসান একটা কি? বয় বলা যায়, বয়ও কি নাউন? কমন নাউন। সাকিব আল হাসান আরো কি? ম্যান, ম্যানও কি নাউন? কমন নাউন। সাকিব আল হাসান একজন কি? বাবা, বাবাও কি নাউন? কমন নাউন। আচ্ছা, এরকম ভাবে অনেক কিছু বের করা যায়। হ্যাঁ, তাহলে কান্ট্রি, রিভার, সিটি, মাউন্টেন, প্লেয়ার, বয়, ম্যান, ফাদার, এগুলো সবগুলো কি নাউন? কমন নাউন। আমরা চলে যাব পরের অংশে। কমন নাউনের কিছু ব্যাপার আছে, আমরা সেগুলো পড়ে নিব। আচ্ছা, এখন যে ব্যাপারটা বলবো, প্লুরাল কমন নাউন। সবাই একটু খাতায় লিখে ফেলবা, প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন কোনগুলো এগুলো আমরা আগে চিনে আসি। প্লুরাল কমন নাউন একটা, এখানে একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে। আমি একটা সেন্টেন্স লিখছি, হি ইজ এ ড্যাশ ম্যান। হি ইজ এ ড্যাশ ম্যান। আচ্ছা, ম্যান শব্দটা নাউন, নাউনের আগে যে শব্দটা বসে সেটা হয় অ্যাডজেক্টিভ। আমি যদি বলি হি ইজ এ ব্রেভ ম্যান, ব্রেভ শব্দটা হবে অ্যাডজেক্টিভ। হি ইজ এ পোর ম্যান, পোর শব্দটা অ্যাডজেক্টিভ।
হি ইজ এ রিচ ম্যান, রিচ শব্দটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ ওয়েলদি ম্যান, ওয়েলদি শব্দটাও অ্যাডজেক্টিভ। হি ইজ এ পিয়াস ম্যান, তিনি একজন ধার্মিক মানুষ, পিয়াস শব্দটাও অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানের আগে আমরা যে শব্দগুলো বসিয়েছি এই শব্দগুলো হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো কি অ্যাডজেক্টিভ, আমরা আগে অ্যাডজেক্টিভ চিনে নিই। তাহলে ব্রেভ, পোর, রিচ, ওয়েলদি, পিয়াস এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না, আবার অ্যাডজেক্টিভের সাথে কখনো ইজ বা ইউএসও যুক্ত করা যায় না। যেমন তোমার অনেক বেশি ভালো লাগছে এই জন্য তুমি বলবা ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এরকম বলা যাবে না, ঠিক আছে? তাহলে ব্রেভ, পোর, রিচ, ওয়েলদি, পিয়াস এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবা ভাই, অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। যদি হয় তাহলে তার পূর্বে দা বসে। তাহলে তার পূর্বে কে বসে? দা বসে। অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। যদি হয় তাহলে তার পূর্বে কে বসে? দা বসে। তাহলে একটু গঠনটা লক্ষ্য করি। বসাইলাম কারে? দা, প্লাস কারে বসাইলাম? অ্যাডজেক্টিভ। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ বসলো, এটাকেই বলা হবে প্লুরাল কমন নাউন। এটাকেই বলা হবে প্লুরাল কমন নাউন। আর একটা নাউন যদি প্লুরাল হয় তাহলে পরবর্তীতে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ভার্ব প্লুরাল কোনগুলো একটু জেনে রাখবা, সারা জীবন ইংরেজি পড়ো কিন্তু বলতে পারো না। আর, ওয়ার, হ্যাভ, ডু। আর, ওয়ার, হ্যাভ, ডু এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। আমি আবারও বলছি, হি ইজ এ ব্রেভ ম্যান, পোর ম্যান, রিচ ম্যান, ওয়েলদি ম্যান, পিয়াস ম্যান এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সাধারণত কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না। যদি হয় তাহলে তার পূর্বে কে বসবে? দা বসবে। এই দা প্লাস অ্যাডজেক্টিভকে বলা হবে প্লুরাল কমন নাউন। বসলো অ্যাডজেক্টিভ কিন্তু কাজ করবে কি হিসেবে? নাউন হিসেবে। কি নাউন? প্লুরাল কমন নাউন। আর এই দা প্লাস অ্যাডজেক্টিভের পরে ভার্বটাও হবে প্লুরাল। পরীক্ষাতে কোশ্চেন কেমন আসে একটু লক্ষ্য রাখবা। দা পোর ইজ অথবা আর বোর্ন টু সাফার, গরিবেরা ভোগার জন্য জন্মগ্রহণ করে। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো এই ইজ এবং আর এই দুটির মধ্যে কোনটি আনসার হবে? কমেন্ট বক্সে জানাবা। এই যারাই কমেন্ট দিবা, শেয়ার করবা, তাদের ভেতর থেকে 4 জনকে নিউরনের পক্ষ থেকে 4টি বই এবং আমাদের ইমদাদ ইংলিশের পক্ষ থেকে 4টি বই ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ, 4টি লেকচার শিট। সবাই দেখি রাইট আনসার করছো। আর 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 মাসুম, শেষের প্রান্তের মায়া, কি নাম রে বাবা রে। হ্যাঁ, আমার একটা টিকটক আইডি আছে, তোমরা একটু ফলো দিয়ে দিও, নীল আকাশের তারা। এমনি বললাম, ফাইজলামি করলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আনসার হবে আর। পরের কোশ্চেন বলছি, দ্য ব্রেভ হ্যাভ অথবা হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড, সাহসীরা পৃথিবীকে জয় করবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো হ্যাভ অথবা হ্যাজ এর কোনটা বসবে? দা প্লাস অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল। ভার্ব প্লুরাল কোনগুলো? আর, ওয়ার, হ্যাভ, ডু। তাহলে এখানকার প্লুরাল ভার্ব কোনটা? অবশ্যই হ্যাভ হবে। আর একটা কোশ্চেন পরীক্ষাতে আসে, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য রিচ আর। বলো তো ভাই আনসারটা কোনটা হবে? রিয়াজ মাহমুদ, হ্যাভ, মাসুম, হ্যাভ। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আশা করি টপিকসটা বুঝতে পেরেছো। তাহলে প্লুরাল কমন নাউনের ভেতরে বয়, গার্ল, অ্যাটসেট্রা এক্সাম্পলগুলো জানার পরে এই প্লুরাল কমন নাউন সম্পর্কে তোমাকে ধারণা রাখতেই হবে। এটা সম্পর্কে ধারণা না রাখলে বিভিন্ন জায়গাতে ধরা খাইতে পারো, ঠিক আছে? ওকে, আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। সবাই খাতায় লিখবা কালেকটিভ নাউন। আগেরটা তোলা হয়েছে তো, না হলে পেজটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কালেকটিভ নাউন আগেরটা খাতায় তোলা হয়েছে, না হলে আর একটু সময় দিব তোমাদের।
কালেকটিভ নাউন। রিয়াজ মাহমুদ, ধন্যবাদ ভাইয়া। তোমরা ড্রিমার্স ইংলিশ সাজেশন বইটার নাম শুনেছ অবশ্যই, আগেরটা তোলা হয়নি। ওকে, তোমাদেরকে একটু সময় দিই। সবাই একটু তুলে নেবা। ওকে, সবাই একটু তুলে নাও, তুলে নাও। তোমাদের জন্যই পরিশ্রম। আমি সত্য বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাসে থাকি, ক্লাস নিয়ে আবার আসছি তোমাদের জন্য। আমি বেসিকলি ক্লাস নিচ্ছি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কিছু স্টুডেন্টদের জন্য যারা টাকার অভাবে প্রিপারেশন নিতে পারে না। আমি গত বছরও ফ্রি সার্ভিস দিয়েছি, এবছরও ইনশাল্লাহ আমি সপ্তাহে আপাতত একটি করে ক্লাস চালাবো, পরবর্তীতে আরও ক্লাসের সংখ্যা ইনশাল্লাহ বাড়ানোর চেষ্টা করব। যারা টাকার অভাবে পড়তে পারো না তাদের জন্য বা প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্টদের জন্য ইংরেজির জ্ঞানটা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, আমি এটাই চাই। আর তোমাদের যদি এরকম কোনো বন্ধু বান্ধব থাকে তাহলে তাদেরকে মেনশন করে জানিয়ে দেব। ওকে, আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউন। আচ্ছা, এখানে লিখি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এটা নিয়ে ইন ডিটেলসে আমাদের পেজে একটা সুন্দর ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। কালেকটিভ নাউন লেখো, এক জাতীয় সকলকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়। এক জাতীয় সকলকে পৃথক পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়। খাতায় লিখে ফেলো, না বুঝিয়ে সমষ্টিকে বোঝায়, সমষ্টিকে বোঝায়। মাগার সমস্যা হচ্ছে এইটা সংজ্ঞা দ্বারা আর আইডেন্টিফাই করা যায় না। আচ্ছা, তাহলে কেমন করে বের করবা সবাই? আমি শুরু থেকে আসছি। বলো তো প্রপার নাউন কয় পিস? এক পিস। যেমন আমি বলছি সাকিব আল হাসান, সাকিব আল হাসান, এটা হচ্ছে প্রপার নাউন। সাকিব আল হাসানকে কি দ্বারা প্রশ্ন করো? সাকিব আল হাসান কি? প্লেয়ার। সাকিব আল হাসান কি? প্লেয়ার। বলো তো ভাই, 11টা প্লেয়ার মিলে কি তৈরি হয়? টিম। এই টিমই হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি ব্যাপারটা চাঁদের মতো ফকফকা করতে হবে। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা কমন নাউন, আর কমন নাউনের সমষ্টিকে বলা হবে কালেকটিভ নাউন। আমি যদি আরো বলি সাকিব আল হাসান একজন কি? সাকিব আল হাসান একজন স্টুডেন্ট, নিউরনের স্টুডেন্ট মনে করো। সাকিব আল হাসান একজন স্টুডেন্ট। অনেকগুলা স্টুডেন্ট মিলে কি তৈরি হয়? ক্লাস। বা অনেকগুলা মানুষ মিলে কি তৈরি হয়? অডিয়েন্স। আমি বলছি সাকিব আল হাসান একজন কি? শোল্ডার, সৈনিক। সাকিব আল হাসান একজন কি? শোল্ডার, সৈনিক। অনেকগুলা সৈনিক মিলে একটা করে বাহিনী তৈরি হয়, যেমন পুলিশ, আর্মি, নেভি। পুলিশ, আর্মি, নেভি। তো এগুলো হচ্ছে কি নাউন বলো তো? কালেকটিভ নাউন। এই যে এই লাইন, এটা কালেকটিভ নাউন। আচ্ছা, আরো যদি বলি সাকিব আল হাসান একজন কি? মেম্বার, একজন সদস্য। আচ্ছা বলো তো, অনেকগুলা সদস্য মিলে কি তৈরি? ফ্যামিলি। অনেকগুলা মেম্বার মিলে ক্রাউড তৈরি হয়, ক্রাউড, ভিড়। তাহলে এগুলা কি নাউন? কালেকটিভ নাউন। সবাই একটু লিখে নাও। আর্মি, জুরি, রাইট। তাহলে জুরিটাও দেখায়। সাকিব আল হাসান একজন, আমি বানাই দিলাম আরে জাজ, বিচারক। অনেকগুলা জাজ মিলে তৈরি হয় জুরি, বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী, রাইট। এই যে অনেকগুলা মেম্বার মিলে কি তৈরি হয়? কমিটি। লেখো কমিটি, COMMI, এই কারেক্ট স্পেলিং এ আসে এটা, দেখবা একটু। ওকে, এখানে আমি এভাবেও নয়, তোমাদেরকে আরো আরেকভাবে পড়াবো, আরো অন্যভাবে পড়াবো। লেখা বড় করেন। ওকে, বোঝা যাচ্ছে না? বড়ই তো করছি মনে হয়। ওকে, ঠিক আছে, আরো বড় করছি ইনশাল্লাহ। ওকে, সবাই একটু লক্ষ্য রাখবা। দেখো, আমরা কালেকটিভ নাউনের আরো কিছু লিস্ট পড়বো, হ্যাঁ? আচ্ছা, সবাই এদিকে তাকাবা। আমি বলছি এটা TM, টানা মুখস্থ। ক্যাটেল, ফ্লিট, জুরি, আর্মি, কমিটি,
আর্মি কমিটি ক্লাস, ক্রাউড, নেভি, টিম, অডিয়েন্স, ক্রাউড, নেভি, টিম, অডিয়েন্স, ফ্যামিলি, পুলিশ, পাবলিক, ফ্যামিলি, পুলিশ, পাবলিক, ক্যাটেল ফ্লিট, জুরি, আর্মি কমিটি ক্লাস, ক্রাউড, নেভি, টিম, অডিয়েন্স, ফ্যামিলি, পুলিশ, পাবলিক। এই 14টা 13টা আছে এখানে, এই 13টা স্টার মার্ক করে রাখবা, এটা দারুণ গুরুত্বপূর্ণ। আর টিএম লিখেছি টানা মুখস্থ করার জন্য, এটা একটু যারা বুঝবা না টানা মুখস্থ করবা। ওপরে আমি সিস্টেম লিখে দিয়েছি, ওইটাতে যারা বুঝবা না এটা পড়বা। আর আরো একটা ব্যাপার আছে, তোমরা একটু এটাও দারুণ গুরুত্বপূর্ণ, একটু দেখবা ড্যাশ অফ কাউস। আচ্ছা, কাউয়ের ক্ষেত্রে স্কুল অফ কাউস, প্রাইড অফ কাউস, হার্ড অফ কাউস, কোনটা নিবা? হার্ড অফ কাউস। তাহলে এটার আনসার হবে এভাবে শূন্যস্থান থাকে, ড্যাশ অফ কাউস, ড্যাশ অফ লায়ন, কি হবে বলো তো? প্রাইড অফ লায়ন, ড্যাশ অফ এক্সপার্ট, আমি সবগুলোর বাংলা বলে দিব, প্যানেল অফ এক্সপার্ট, ড্যাশ অফ ফিশ, কি হবে? স্কুল অফ ফিশ। দারুণ একটা অর্থ, স্কুল অফ ফিশ, মাছের স্কুল হয়? হয় না, এটা হবে মাছের ঝাঁক। এখন আরো একটা লিখি, ড্যাশ অফ মানকিস। আমরা টিচাররা অনেক ক্ষেত্রে স্টুডেন্টদেরকে রাগ লাগে বানরের দল বলি, হ্যাঁ? আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, ড্যাশ অফ মানকি। আচ্ছা, কি হবে? ট্রুপ অফ মানকি, ট্রুপ অফ মানকি, বানরের দল, বানরের দল। আর একটা মনে রাখবা, ড্যাশ অফ ব্যাংক নোট, ড্যাশ অফ ব্যাংক নোট, ওয়েট অফ ব্যাংক নোট, ব্যাংক নোটের বান্ডেল। ওয়েট অফ ব্যাংক নোট। আরো হয় ফ্লক অফ বার্ডস। তো মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে এই জায়গাটাতে শূন্যস্থান দেওয়া হয়, এই শূন্যস্থানে কি বসবে? তো এই যে কাউয়ের ক্ষেত্রে হার্ট বসবে, লায়নের ক্ষেত্রে প্রাইড বসবে, এগুলো একটু মুখস্থ করতে হবে। ফ্লক অফ বার্ডস, রাইট। কালেকটিভ নাউন, সিঙ্গুলার না প্লুরাল? কালেকটিভ নাউন সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। দাঁড়াও, আগে উত্তেজিত হওয়া যাবে না, আগে উত্তেজিত হলে সংসার টেকে না, মাথায় রাখবা, ঠিক আছে? দেখো, হার্ড অফ কাউস, গবাদি পশুর গরুর পাল, প্রাইড অফ লায়ন, প্রাইড অফ লায়ন কি? সিংহের দল, প্যানেল অফ এক্সপার্ট, বিশেষজ্ঞের দল, স্কুল অফ ফিশ, নট মাছের স্কুল, মাছের ঝাঁক, ট্রুপ অফ মানকিস, বানরের দল, ওয়েট অফ ব্যাংক নোট, ওয়েট অফ ব্যাংক নোট, ব্যাংক নোটের বান্ডিল। এই যে এইটা আর ওইটা, এই দুইটা মিলে একটু মনে রাখবা। এখানে যতগুলো লিখেছি সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউন। আর এতক্ষণ যতগুলো নাউন পড়েছো তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভ নাউন। এটা একটু নোট করে ফেলবা, সবার নোট করা হলে একটু ওকে লিখে জানাবা। কি? হ্যাঁ, আসুক আসুক, সমস্যা নেই, রিপ্লাই দে একজন বসে। আমারটা থেকে কয়জন ক্লাস করতেছে? 10 জন। दिल दिया गल्ला है छोड़ेगा तुझे नल बह के আখিয়া মিলাকে। কেমন দিলাম বন্ধুরা? আচ্ছা, যাই হোক, এখন আসো পরে প্লুরাল কালেকটিভ নাউন। একজন প্রশ্ন করেছে, আসলেও আমি আনসার দিতাম। আচ্ছা, একটু এভাবে লিখে রাখবা, পুলিশ, ক্যাটেল, পাবলিক, পিজেন্ট্রি, এগুলোকে বলা হয়, এই তিনটা আরো আছে অনেক, এগুলোকে বলা হয় প্লুরাল কালেকটিভ নাউন। এগুলো ইকুয়াল টু প্লুরাল কালেকটিভ নাউন, প্লুরাল কালেকটিভ নাউন। তাহলে এই নাউনগুলো যদি প্লুরাল হয়, তাহলে বলো তো ভাই, এরপরে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ভার্ব প্লুরাল কোনগুলা? আর, ওয়ার,
হ্যাভ ডু, আর আর ওয়ার হ্যাভ ডু। একটু দেখে নিব আমরা কয়েকটা এক্সাম্পল। দ্য পুলিশ, এটার আনসার তোমরা দিবা। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড of the matter, informed of the matter yesterday. The police informed of the matter yesterday. Option A is, option B are, option C was, option D were. এটার আনসার কি হবে সবাই কমেন্টে জানাবা। ক্লাসে আসলে এবার সং শোনাইতে হবে কিন্তু স্যার, এবার কি দুঃখেত পড়লাম আমি। হ্যাঁ, ওকে। এই সবাই, দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড অফ দ্য ম্যাটার ইয়েস্টারডে, কোনটা আনসার হবে? তাহলে দ্য পুলিশ প্লুরাল কালেকটিভ নাউন, এরপরে ভার্বটাও কি হবে? প্লুরাল। তাহলে আরও প্লুরাল, আরো প্লুরাল, ওয়ারও প্লুরাল। এখন দুইটার ভেতরে কেমন আনসার হয়ে যাবে, কেমন হয়ে গেল না ব্যাপারটা? কিন্তু এই সেন্টেন্সটাতে কারে বলা আছে? ইয়েস্টারডে, এই জন্য আনসার হবে ওয়ার। আনসার হবে ওয়ার। নো, আর হবে না, ইয়েস্টারডে আছে এই সেন্টেন্সে, অতীতের কথা বলা হচ্ছে, এই জন্য আনসারটা কি হবে? ওয়ার হবে। পাবলিক পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই নিজেকে ওয়াচফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কোথায় নট, কোথায় ইয়েস্টারডে, কোথায় কি আছে, এগুলা ব্যাপারে সচেতন হতে হবে। অনেক স্টুডেন্ট দেখি চান্স পায় না শুধুমাত্র ছোট্ট দুই একটা ভুলের কারণে। সহজ জিনিস ভুল করা মানে লাখ লাখ পিছিয়ে পড়া, সহজ জিনিস ভুল করা যাবে না। তো এরপরে আমরা আরো লিখবো, এগুলো হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউন, এর পরে ভার্বটাও প্লুরাল হয়। তাহলে এগুলো ব্যতীত যেগুলো আছে সেগুলোকে বলা হয় সিঙ্গুলার কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউন অন্য যেগুলো আছে, অন্য কালেকটিভ নাউনের পর, অন্য কালেকটিভ নাউনগুলোর পর, অন্য কালেকটিভ নাউনগুলোর পর ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আবার প্রোনাউন হিসেবে বসবে ইট, প্রোনাউন হিসেবে বসবে ইট। ভার্ব সিঙ্গুলার কোনগুলা? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। যে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত থাকে সেটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, দ্য জুরি ড্যাশ টেকিং ইটস ডিসিশন, টেকিং ইটস ডিসিশন। দ্য জুরি ড্যাশ টেকিং ইটস ডিসিশন। বলো তো ভাই, ইজ হবে নাকি আর হবে? The jury dash taking its decision. হ্যাঁ, ইয়েস্টারডে খেয়াল করবাই না, এটা খেয়াল করার নামই হচ্ছে পাবলিক পরীক্ষা। পরীক্ষা কখনো তোমাকে ভর্তি করানোর জন্য নেওয়া হবে না, তোমাকে বাদ দেওয়ার জন্য নেওয়া হবে, এই জন্য সতর্ক থাকতে হবে। দ্য জুরি ড্যাশ টেকিং ইটস ডিসিশন। বলো তো ভাই, দ্য জুরি ইজ অথবা আর, কোনটা আনসার হবে? সাধারণ, তাহলে জুরির পরে এটা হচ্ছে পুলিশ, ক্যাটেল, পাবলিক, এগুলো ব্যতীত, তাহলে এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার কোনটা? ইজ। রাইট আনসার সবাই দিয়েছো ইজ। কিন্তু ঝামেলা আছে, ওই ঝামেলাটা থেকেই প্রশ্নটা করা হয়, সবাই একটু লক্ষ্য রাখবা। এই কালেকটিভ নাউন যদি কখনো চুল ছিঁড়াছিঁড়ি শুরু করে, ঝগড়াঝাটি শুরু করে, বিবাদ শুরু করে, মতভেদ শুরু করে, তখন তাদেরকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। অর্থাৎ কালেকটিভ নাউনের ভেতরে মতানৈক্য, বিভেদ, মতভেদ এগুলা যদি বুঝায়, তাহলে তখন এই কালেকটিভ নাউনকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। আর এই নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব হবে প্লুরাল। সবাই একটু লক্ষ্য রাখবার, নিচে লেখো, যদি কালেকটিভ নাউন এর মধ্যে মতভেদ, বিবাদ, বিভাজন, মতভেদ, বিবাদ, বিভাজন বোঝায়, তাহলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে, তাহলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। এক্ষেত্রে ভার্ব প্লুরাল হয়। ভার্ব কি হয়? প্লুরাল হয়। ভার্ব প্লুরাল কোনগুলা? আর, ওয়ার, হ্যাভ, ডু। আর, ওয়ার, হ্যাভ, ডু। এখান থেকে ঘুরে ফিরে দুইটা প্রশ্নই আসে, আমি দুটোই এখানে লিখে দিচ্ছি, একটু লক্ষ্য রাখবেন। দ্য জুরি
ড্যাশ arguing among themselves, the jury ড্যাশ arguing among themselves, আর্গ শব্দটার অর্থ হচ্ছে তর্ক করা। দ্য জুরি ড্যাশ arguing among themselves, তারা নিজেদের ভেতরে তর্ক করছে। তাহলে তর্ক, মতভেদ, বিবাদ, বিভাজন বুঝাইলে ভার্ব কি হবে? প্লুরাল। তাহলে এক্ষেত্রে ইজ হবে নাকি আর হবে? আর একটা আসে পরীক্ষাতে, দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি, আনএবল মানে কি? অক্ষম। আনএবল শব্দের অর্থ হচ্ছে অক্ষম। তাহলে একমত হতে অক্ষম, তাহলে একমত বুঝিয়েছে না, একমত হতে অক্ষম, তার মানে ভাবটা হবে প্লুরাল। তাহলে আমি যদি এখানে ওয়াজ অথবা ওয়ার বলি, তাহলে এই দুইটার কোনটার আনসার হবে? কমেন্ট বক্সে সবাই জানাবা। তোর মিল করেনি, রাত্রে না খেয়ে থাকতে হবে। আচ্ছা, এটার আনসার হবে ওয়ার। ওকে, আমরা পরের টপিকসে যাব। সবার নোট করা হলে ওকে লিখবা সবাই, প্লিজ। সবার নোট করা হলে ওকে লিখবা সবাই। আমরা এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে দারুণ একটা নিয়ম। তোমাদের আজকে রাহি ভাইয়ের বিয়ে হবে, ঠিক আছে? রাহি এবং গাফফারের বিয়ে হবে। তোমাদের গাফফার ভাইয়ের বিয়ে শাদী দিয়ে দিব আজকে। ওকে 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 ওকে, আমরা তাহলে ক্লাসে ফিরে যাচ্ছি। আর একটা নাউন এখান থেকে বাদ আছে, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা বলো তো, আমার হাতে পেন আছে, পেনটা কি নাউন? আনসার দাও দেখি। আচ্ছা, পেন কি নাউন? এই যে বুক কি নাউন? তারপরে বলছি নেকলেস কি নাউন? এগুলো আনসার দাও দেখি। আমি সব সময় কনফিডেন্সের সাথে রং আনসার করি, এটা তুমি নয়, আমার অনেক স্টুডেন্ট আছে তারাও করে। হ্যাঁ, আচ্ছা, কনফিডেন্সের সাথে রং আনসার এটা অনেকেই করে। কমেন্ট অফ দ্য ইয়ার, ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ, তোমাদের রাহি ভাই, এই নিউরনে যতগুলো আছে, রাহি, শান্ত, এই যত যা আছে সবগুলাই বিবাহিত, কিন্তু এরা স্বীকার করে না, কারণ এদের মনের ভেতরে ঝামেলা আছে। হ্যাঁ, বুঝতে হবে। ওকে, আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউন। তোমরা আনসার দাও তো। পেন, বুক, নেকলেস এগুলা কি নাউন? আনসার দাও, দাও একটু আনসার দাও সবাই, একটু আনসার দিবা। সবাই লেখো ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, সংজ্ঞা লিখবা, যাকে স্পর্শ করা যায়। কমেন্টে লেখো সব ম্যাটেরিয়াল নাউন। বাবা, তোমরা ভালোই জানো। যাকে স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না, যাকে স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে কি নাউন বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। বলো তো, আমার হাতে কয়টি কলম? একটি কলম। গণনা করা যায়, তার মানে এটা ম্যাটেরিয়াল নাউন নয়। ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞাটা আগে পড়বা। যাকে স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে কি নাউন বলে? ম্যাটেরিয়াল নাউন। ভাই, পানি দিয়ে গোসল করো, কিন্তু বলতে পারো আমাকে 10টা পানি দেন। স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না। আমি বলছি আমাকে 20টি ওয়েল দেন। বলো তো ভাই, তেল স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না। আমি বলছি তরকারিতে 30টি লবণ দেন, বলা যাবে না। আমি বলছি আমাকে 20টি গোল্ড দেন, বলা যাবে না। আমাকে 20টি ডায়মন্ড দেন, বলা যাবে না। তাহলে এগুলো স্পর্শ করা যায় কিন্তু গণনা করা যায় না, তার মানে এগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর যদি কোনো নাউনকে গণনা করা যায়, তাহলে সেটা অবশ্যই হবে কমন নাউন। এই যে পেন, এই মার্কার, বা হচ্ছে বুক, বা আমার হাতে কয়টা রিং আছে? একটাও নাই। যদি 4-5টা থাকতো, গণনা করা যাইতো, তার মানে ওইটা তখন কমন নাউন হয়ে যেত। কি নাউন হয়ে যেত? কমন নাউন হয়ে যেত। তাহলে সেটা কি নাউন হয়ে যেত? কমন নাউন। আজকের ক্লাসের লাস্ট পর্যায়ে চলে আসছি। দারুণ একটি গল্প শুনিয়ে আজকের ক্লাস শেষ করব। আমরা এখন আনকাউন্টেবল নাউন চিনব।
হ্যাঁ হ্যাঁ, রাইস হবে, রাইস রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, আমরা চলে যাচ্ছি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল শব্দের অর্থ হচ্ছে যাকে গণনা করা যায় না, যাকে গণনা করা যায় না। সবাই খাতায় লেখো, গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, এক হচ্ছে কাউন্টেবল নাউন, দুই হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। ওকে, দেখো তোমাদের গাফফার ভাই তো বিয়ে করছে, গাফফার ভাইয়ের ওয়াইফের নাম কি বলো? বিউটি। তো বিউটি ভাবির সাথে ফান করতে গেছে, বিউটি ভাবির সাথে কি করতে গেছে? ফান করতে গেছে। ফান করে কার্স দেখাইতে গেছে, সাহস দেখাইতে গেছে। এই সাহস দেখাইতে যাই বাইক নিয়ে ডিবলিং করতে গেছিল। তোমাদের রাহি ভাইও গাড়ি কিনতে যাচ্ছে, কই কিনলে ভাবির এনে কবে জানি পড়বে। ঠিক আছে, এই যে শান্ত, শান্ত ফিক ফিক করে হাসছে এখানে। ঠিক আছে, এইটাও বাইক নিয়ে আর কি বউরে নিয়ে ঘুরতে যায় আর কি পড়ে যায়। আচ্ছা, তো যাই হোক, বিউটি তার সাথে ফান করতে গেছে, ফান করে কার্স দেখাইতে গেছে, যাই বাইক নিয়ে পড়ে গেছে। তাহলে বলো বাইক নিয়ে পড়ে গেলে কি হবে? ড্যামেজ। এই ড্যামেজ হওয়ার কারণে তোমাদের ভাই হোমওয়ার্ক করতে পারে নাই, হোমওয়ার্ক করতে পারে নাই। এই জন্য আমাদের বিউটি ভাবির অ্যাঙ্গার হয়েছে, রাগ হয়েছে। আমাদের বিউটি ভাবির কি হয়েছে? অ্যাঙ্গার হয়েছে, রাগ হয়েছে। রাগ হয়ে আমাদের ভাইকে অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে গালি দিছে। অ্যানি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা। অ্যানি ল্যাঙ্গুয়েজ মানে যে কোনো ভাষা। অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে গালি দিছে। তো যাই হোক, এরপরে তোমাদের ভাই বিয়ে করবে, বিয়ের জন্য আসছে অ্যাডভাইস নিতে। আমি পাঠাইলাম দাদুর কাছে, আমাকে তো বলে লাভ নাই, তার গার্ডিয়ানকে বলতে হবে, তো দাদুর কাছে পাঠাইলাম। তো দাদু নিউজ এবং ইনফরমেশন নিল। দাদু নিউজ এবং কি নিল? ইনফরমেশন। দাদু নিউজ এবং কি নিল? ইনফরমেশন। তো দাদু যৌতুক ছাড়া বিয়ে দিবে না, প্রথমেই চাইছে মানি। যৌতুক হিসেবে প্রথমে কি চাইছে? মানি। এরপর ঘরদোর সাজানোর জন্য চাইছে ফার্নিচার, ফার্নিচার। এবং যাতায়াতের জন্য চেয়েছে মেশিনারি। যাতায়াতের জন্য কি চেয়েছে? মেশিনারি। এবং ঘরদোরের জন্য আরো চেয়েছে ইকুইপমেন্ট, তৈজসপত্র। আর কাপড় চোপড় রাখার জন্য চেয়েছে লাগেজ। তোমরা এভাবে মনে রাখবা, ভাবির নাম বিউটি, তার সাথে ফান করতে গেল, ফান করে কার্স দেখাইতে গেল, যে বাইক নিয়ে পড়ে যায়, ড্যামেজ হইলো, এই জন্য হোমওয়ার্ক করতে পারে নাই। হ্যাঁ, এই জন্য আমাদের ভাবির অ্যাঙ্গার হয়েছে, অ্যাঙ্গার হয়ে অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে গালি দিচ্ছে। ভাই বিয়ে করবে, অ্যাডভাইস নিতে আসছে, দাদুর কাছে পাঠালাম। দাদু বিউটির বাড়িতে গেল দেখাশোনা করতে, নিউজ এবং ইনফরমেশন নিল। যৌতুক ছাড়া দাদু বিয়ে দিবে না, প্রথমে চাইছে মানি, ঘরদোর সাজানোর জন্য ফার্নিচার, যাতায়াতের জন্য মেশিনারি, ঘরদোরের জন্য ইকুইপমেন্ট এবং কাপড় চোপড় রাখার জন্য লাগেজ। পরের অংশে যাচ্ছি, বিয়ে শাদী ঠিকঠাক, চেহারা সুরত ভালো, এটা দেখে বিয়ে শাদী ঠিক করছে। আচ্ছা, বিয়ের দিন আমরা ভাইকে সোপ দিয়ে গোসল করাইলাম। একটা গ্রাম অঞ্চলে একটা দারুণ গান আছে। যাই হোক, সোপ দিয়ে গোসল করাইলাম। গোসল করানোর পরে ভাইকে নিয়ে গেছি, যাই গেটে যাই, শরবত দেয় না বিয়ে বাড়িতে, ওয়াটার সল্ট সুগারের শরবত দিছে, ওয়াটার সল্ট সুগারের শরবত দিছে। তোমাদের ভাইকে ওয়াটার সল্ট সুগারের শরবত দিছে। আর আমাদেরকে দিয়েছে রাইস, ব্রেড, বাটার, ফুড। অনেক খাবার দিয়েছে, রাইস, ব্রেড, বাটার, ফুড। আচ্ছা বলো তো, বর্তমান যুগে মাংস ছাড়া কি বিয়ে হয়? এটা কখনোই হয় না। তো মাংস জাতীয় কি কি দিয়েছে দেখো, মিট, বিফ, মাটন। মিট, বিফ, মাটন। মিট মানে মাংস, বিফ মানে গরুর মাংস, মাটন মানে ভেড়া বা খাসির মাংস। মিট, বিফ, মাটন এগুলো দিয়েছে।
আচ্ছা, যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এরপরে বিয়ে শাদীর পর্যায়ে চুকাই গেল। আমরা চলে গেলাম ভাইকে নিয়ে বাসায়। বাসায় যাওয়ার পর ভাই কই যাবে, তোমাদের কাছে আমার প্রশ্ন। সবাই জানাবা কমেন্টে। ভাই বলো, বিয়ের পর ভাইকে বাসায় নিয়ে গেলাম, তারপরে ভাই কই যাবে বলো। একজনও লজ্জায় কমেন্ট করছো না, না কি ইচ্ছা করে? আচ্ছা দেখো, বিয়ে শাদী শেষ, এখন ভাই গেছে বাসর ঘরে, যাই ভাবিকে পোয়েট্রি শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে। কি কবিতা শুনবা? রেশমের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচুরো, বাটিতেও লিক আছে, তবু তোমাদের বিউটি ভাবি বলছে ঠিক আছে, ঠিক আছে। মেঘ দেখে ভাবিজান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে। বৃষ্টি হচ্ছে বাইরে যাবে, ছাতা চাইছে, ছাতাটা দিছে, ওপরে খালি শিক আছে, কোনো কাপড় চোপড় নাই। তারপরে তোমাদের বিউটি ভাবি বলছে ঠিক আছে, ঠিক আছে। আসলে বাস্তবতা হচ্ছে, বিয়ের আগে মনে হয় বাঁশতলাতেও থাকা যায়, কিন্তু ওই সাদিয়ারা বিয়ের পরে বাঁশতলাতে 1 সপ্তাহ থাকার পরে কিন্তু ঠিকই পালায়ে যাবে, এটা মাথায় রাখবা। তো ভালো সাদিয়াকে পাইতে হইলে আগে ভালো পজিশন করতে হবে, এটা মাথায় রাখবা। যাই হোক, বাসর ঘরে ঢুকে তোমাদের ভাই ভাবিকে পোয়েট্রি শোনাচ্ছিল। এখন ভাবি পোয়েট্রি শোনার পরে বলল আর পোয়েট্রি শুনবো না, তুমি এবার মিউজিক ছাড়ো। ভাবি কি ছাড়তে বলছে? মিউজিক। কি ছাড়তে বলছে? মিউজিক। কি যেন একটা গান আছে না, বাত্তি টাত্তি নিভাই দিতে নিষেধ করে, তো তোমাদের ভাই ওই গানটা ছাড়ছে। তো ভাবি লজ্জা পাই, স্পেস চাইছে, বলছে যা দুষ্টু দূরে সরে চলে যায়, এরকম কিছু একটা বলেছে। তো যাই হোক, ভাবি লজ্জা পাই, স্পেস চাইছে, আর ছোট ভাই খাটের তলায় থেকে এইসব সিনারি দেখছে। ছোট ভাই খাটের তলায় থেকে সিনারি দেখছে। আচ্ছা, যাই হোক, তোমাদের ভাই বিয়ের পরে বিজনেস শুরু করে। এখানে অনেকে আছে মেসের বিজনেস করে, আরো অনেক ধরনের ব্যবসা আছে, ঠিক আছে, তারা করে থাকে। হ্যাঁ, বিজনেসে আবার তারা অ্যাডভার্টাইজিংও করে। বিজনেসে কি করে? অ্যাডভার্টাইজিং করে, এবং অনেক প্রোগ্রেস দেখা দেয়। অনেক কি দেখা দেয়? প্রোগ্রেস দেখা দেয়। এই যে এখানে যতগুলো নাউন লিখেছি, এই সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো পিসি দাস, ব্যারনস্টোফেল সব গুরুত্বপূর্ণ বই থেকে আমার কালেক্ট করা। এগুলো একটু মাথায় রাখতে হবে। পরীক্ষাতে কোশ্চেনের ধরনটা কেমন হয় এটা নিয়ে আমরা আলোচনা করছি কিছুক্ষণের মধ্যে। তার আগে এগুলো একটু দেখে নিই একবার। একবার সবাই মুখে মুখে বলবা। রুমে আমি জানি তুমি একা আছো, ক্লাসরুমে সামনাসামনি থাকলে সবাই একসাথে পড়তাম, কিন্তু এখন তোমরা মুখে মুখে বলবা। আচ্ছা, ভাবির নাম বিউটি, তার সাথে কি করতে গেল? ফান। ফান করে কি দেখাইতে গেল? কার্ড। কার্ড দেখে যে বাইক নিয়ে পড়ে কি যায়, কি হইলো? ড্যামেজ। এজন্য কি কি করতে পারে নাই? ওয়ার্ক হোমওয়ার্ক করতে পারে নাই। এজন্য আমাদের ভাবির কি হয়েছে? অ্যাঙ্গার হয়েছে। অ্যাঙ্গার হয়ে কি করছে? অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে গালি দিছে। যে কোনো ভাষা, হিন্দি, বাংলা, জাপানিজ, যে কোনো ভাষাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাই বিয়ে করবে, অ্যাডভাইস নিতে আসছে, এবং আমি পাঠাইলাম দাদুর কাছে। দাদু নিল নিউজ এবং ইনফরমেশন। দাদু যৌতুক ছাড়া বিয়ে দিবে না, প্রথমেই চাইছে মানি, ঘরদোর সাজানোর জন্য ফার্নিচার, যাতায়াতের জন্য মেশিনারি, এবং ঘরদোরের জন্য ইকুইপমেন্ট, তৈজসপত্র, বাসায় যে থালা বাসন এটসেট্রা আছে এগুলোকে বলা হয় ইকুইপমেন্ট। আর কাপড় চোপড় রাখার জন্য চাইছে লাগেজ। হ্যাঁ, আচ্ছা, বিয়ের সাথে ঠিকঠাক ভাইকে বাসায় নিয়ে গেছি। আচ্ছা, ভাইকে কি দিয়ে গোসল করাইলাম? সোপ দিয়ে। গেটে যায় কিসের কিসের শরবত? ওয়াটার, সল্ট, সুগারের শরবত। আমাদেরকে কি দিল? রাইস, ব্রেড, বাটার, ফুড। আচ্ছা, এরপরে বলো তো, মাংস ছাড়া বিয়ে হয় না। কি কি মাংস? মিট, বিফ, মাটন। বাসর ঘরে যে ভাবিকে কি শোনাচ্ছিল? পোয়েট্রি। দুষ্টু ছেলে কি গান ছাড়ছে? মিষ্টি গান ছাড়ছে। ভাবি কি মিউজিক ছাড়ছে, ঠিক আছে। ভাবি লজ্জা পাই কি চাইছে? স্পেস চাইছে। আচ্ছা, ছোট ভাই খাটের তলায় থেকে কি দেখছে? সিনারি দেখছে। বিয়ের পর ভাই কি শুরু করে? বিজনেস। বিজনেসে কি করে? অ্যাডভার্টাইজিং। এবং কি দেখা দেয়? প্রোগ্রেস। কি দেখা দেয়? প্রোগ্রেস। আশা করি বুঝতে পারছো। এখানে যতগুলো নাউনের নাম লিখেছি সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এছাড়াও হোপ, রেইন, ক্রিম, ক্রাইম, সয়েল, রিলিজিয়ন, এই সবগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। সবগুলোই কি নাউন? আনকাউন্টেবল নাউন। মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের সেন্স 4টি।
পরীক্ষাতে কোশ্চেন কেমন থাকে আমি তোমাকে বলি, কয়েকটা কোশ্চেনের উদাহরণ বলি। দ্য ওয়ার্ড অ্যাডভার্টাইজিং ইজ ড্যাশ, কমন নাউন, প্রপার নাউন নাকি আনকাউন্টেবল নাউন? অবশ্যই আনকাউন্টেবল নাউন। পরীক্ষার আরো কিছু কোশ্চেন বলছি। আই প্রেফার চিকেন টু বিফ, আই প্রেফার চিকেন টু বিফ, আমি আন্ডারলাইন করলাম, বললাম বিফ শব্দটা কোন নাউন? আনসার দাও তো, বিফ শব্দটা কি হবে? সবাই কমেন্টে জানাও। এইরকম কোশ্চেন আসলে সবাই পারবা, নার্সিং এর জন্য এরকম কোশ্চেনই আসে সত্য বলতে, আর অত ডিপলি কোশ্চেন আসে না। এই আনকাউন্টেবল থেকে তোমাদের নার্সিং এ 2-3 বার কোশ্চেন হয়েছে এবং আরো অনেক রকমের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়ে থাকে। তো মনে রাখবা, আমি কিন্তু কেবল ঝড়ের গতিতে উঠছি, কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে যাবে আর ক্লাস খুব অল্প সময়ে হবে। আচ্ছা দেখো, আনকাউন্টেবল নাউনের সেন্স 4টি। কয়টি? 4টি বিষয় মনে রাখতে হবে। এক, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, এরা সবসময় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার। অর্থাৎ অর্থাৎ এদের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না, এদের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। তাহলে বলো তো, ইনফরমেশনস বলবা না ইনফরমেশন, রাইট? ইনফরমেশনস হবে না ইনফরমেশন। 2 নম্বর লাইনে বলছি, আচ্ছা বলো তো, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তার মানে এদের পরে ভার্বও কি সিঙ্গুলার। আচ্ছা, এদের সাথে এস বাই এস যুক্ত হয় না, তার মানে এরা যদি সিঙ্গুলার হয় এদের পরে ভার্বও কি হবে? সিঙ্গুলার। এটা নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে গেলে তোমাদেরকে দেখাবো। টাইম নাই সাদিয়া তন্নি, অনেকগুলা থিওরি ওখানে শেখাবো তোমাদের। একটা থিওরি পড়া মানে 25-30টা করে রুলস শেষ, ঠিক আছে? আচ্ছা, তবে আমি কোনো শর্টকাট পড়াই না, আমি তোমার ওর ভেতরে সবকিছু দারুণভাবে দেখাই দিব। আচ্ছা, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তাহলে আনকাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে এদের পর ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। এদের পর ভার্ব সিঙ্গুলার, এদের পর ভার্ব কি? সিঙ্গুলার। এটা মাথায় রাখবা। ভার্ব সিঙ্গুলার কোনগুলা? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। পৃথিবীতে যে ভার্বের শেষে এস যুক্ত আছে সেটাই কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। এই কথাটা 1 থেকে 12 পর্যন্ত পড়ো, মাগা কোথাও শুনতে পাও না। একটু মাথায় রাখবা, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, যে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত সেটাই সিঙ্গুলার ভার্ব। তাহলে এদের পর ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে আমি একটা কোশ্চেন বলছি, এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানাবা। দ্য সিনারি অফ কক্সবাজার ড্যাশ বিউটিফুল, আর বিউটিফুল হবে নাকি ইজ বিউটিফুল হবে? কমেন্টে জানাও। 3 নম্বরে বলছি, এদের পূর্বে আর্টিকেল বসে না, এদের পূর্বে আর্টিকেল বসে না, এদের পূর্বে আর্টিকেল বসে না। ফাহমিদা ফয়জা, ফাইজা ইজ রাইট অ্যান্সার। এদের পূর্বে আর্টিকেল বসে না, তবে দা ডট ডট অফ এর মাঝে বসতে পারে, এর মাঝে বসতে পারে। আচ্ছা, আমি এখানে 3টা শব্দ লিখছি, কোনটা সঠিক তোমরা একটু জানাও দেখি। মেশিনারিস, এ মেশিনারি, আর আরেকটা বললাম শুধু মেশিনারি। কোনটা আনসার হবে এই 3টার ভেতরে? কোন ফর্মটা রাইট? জেবা, প্রীতি হাজরা, মাসুদা জামান, ধন্যবাদ, সবাই সঠিক আনসার দিয়েছ। আচ্ছা, 4 নম্বরে বলছি, এদের পূর্বে 1 2 3 4 বসে না, এদের পূর্বে 1 2 3 বসে না, এদের পূর্বে 1 2 3 বসে না। তাহলে আনকাউন্টেবল নাউনের সেন্স কয়টি বললাম? 4টি। এক, এরা সব সময় সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না। এদের পর ভার্ব সিঙ্গুলার, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, এই ভার্বগুলো সিঙ্গুলার। এদের পূর্বে আর্টিকেল বসে না, তবে দা ডট ডট অফের মাঝে বসতে পারে। এদের পূর্বে সরাসরি 1 2 3 বলা যাবে না, 2 ইকুইপমেন্টস বলা যাবে না, 5 ইনফরমেশনস হবে না। তাহলে এর পূর্বে যদি বসায় তাহলে কিভাবে বসাবো একটু লক্ষ্য রাখবা। এ পিস অফ বা 2 পিসেস অফ,
এ পিস অফ বা টু পিসেস অফ, এ বার অফ বা টু বার্ডস অফ, এ বার অফ বা টু বার্ডস অফ। সবাই লিখে লিখে নোট করে পড়বা কাইন্ডলি। অ্যান আর অফ বা টু আর্টস অফ, টু আর্টস অফ এভাবে বসতে পারে। তাহলে এ পিস অফ এগুলা প্লাস আনকাউন্টেবল নাউন বসতে পারে, এগুলা প্লাস কে বসতে পারে, আনকাউন্টেবল নাউন বসতে পারে। এ পিস অফ টু পিসেস অফ, এ বার অফ বা টু বার্ডস অফ, অ্যান আর অফ বা টু আর্টস অফ এভাবে বসতে পারে। সরাসরি ওয়ান ইনফরমেশন টু ইনফরমেশন বলা যাবে না, ওয়ান সোপ টু সোপ এভাবে বলা যাবে না। তাহলে বলবো কেমন করে? আচ্ছা, আমি 4টি ওয়ার্ড লিখছি, এখানে কোনটা সঠিক তোমরা একটু জানাবা। এ হি বথ এ সোপ, বি নাম্বার হি বথ সোপস, সি নাম্বার হি বথ টু সোপ, ডি নাম্বার হি বথ টু পিসেস অফ সোপ, টু পিসেস অফ সোপ। কোনটি সঠিক আনসার হবে কমেন্টে জানাবা। এই 4টির ভেতরে কোনটি সঠিক কমেন্টে জানাবা। অনেক বেশি ক্লাস হয়ে গেছে আজকে, হ্যাঁ আর নিতে পারবো না। হ্যাঁ এই তোমরা আরো ক্লাস করবা? আমি জীবনেও এত ক্লাস নেই না। এই যে নিউরন, এই তোমরা ক্লাস শেষে আজকে 11টা থেকে কালকে সকাল 11টা পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত নিউরন নার্সিং প্রিপারেশন এই অ্যাপসে পরীক্ষা দিতে পারবা এই টপিকসটার উপরে। আচ্ছা, সবাই দেখি সঠিক আনসার দিয়েছো, এত বুঝো তোমরা। প্রীতি হাজরা, সাদিয়া আফরিন, রিয়াজ মাহমুদ। এই সাদিয়ারা তো আমার ক্লাস করে না। সাদিয়া আফরিন তুমি ক্লাস করছো, রিয়াজ মাহমুদ, রাকিব, মাসুদা, সাদমান, সাকিব, রিমা রহমান, জাকিয়া সুলতানা। ও গ্যাস কোন নাউন? আশ্চর্যজনক কোশ্চেন করে ফেলছো, গ্যাস কি নাউন? আচ্ছা আচ্ছা, গ্যাস এটাকে, যেটাকে ইন্দ্রিয় গ্রাহ্য বা হচ্ছে ইন্দ্রিয়ের সাথে জড়িত, সেটাকে কখনোই নাউনের ভেতরে ফেলা যায় না, ঠিক আছে? তো এগুলা কিছু নাউন নিয়ে তোমাদের ভেতরে জটিলতা আছে। যেমন আমি যদি বলি ফিজিক্স কি নাউন, অনেকে বলে প্রপার নাউন, আবার অনেকে বলে কয় কেজি ফিজিক্স পড়লাম বলা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এক একজনের এক একটা আনসার হয়, ঠিক আছে? তো গ্যাস শব্দটা তুমি ফেলতে পারো হচ্ছে কনক্রিট নাউনের ভেতরে, অ্যাবস্ট্রাক্ট আর কনক্রিটের মধ্যে যদি নিয়ে আসো তাহলে কনক্রিটের মধ্যে ফেলতে হবে। মিউজিক যেমন কনক্রিট নাউন, কারণ এগুলা শোনা যায়, ইন্দ্রিয় গ্রাহ্য নাউন। আর অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক বিশেষ্য। ব্যাটারি লো। ওকে, আজকে যেটুকু পড়লাম এগুলোর উপরে কিছু প্র্যাকটিস আমি দেখাই দিই তোমাদেরকে। আচ্ছা দেখো, নার্সিং এ আসছিল 18-19 সেশনে, হোয়াট কাইন্ড অফ নাউন ক্যাটেল? আনসার দাও, ক্যাটেল কি নাউন? আনসার তো পাশে লেখাই আছে, আনসার কোনটা? সি নাম্বার, কালেকটিভ নাউন। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, ক্রাউড কি নাউন? কালেকটিভ নাউন। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিমিলার টু স্কুল? স্কুল অফ ফিশ, হার্ড অফ কাউস, ফ্লক অফ বার্ডস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার আনসার কি হবে? সি নাম্বার, কলেজটা কারোর সাথে কালেকটিভ নাউন নয়। আর এই যে ফ্লক, হার্ড, প্যাক এগুলো পাশে লিখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। 4 নাম্বার, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলস, এই নাম্বারই তো আনসার। এই বলো তো, আর্গ মানে কি করা? তর্ক করা। এই যে তোমরা এইগুলা পিডিএফ পেতে বা হচ্ছে পড়াশোনা আর কি করার জন্য ম্যাটেরিয়ালস পেতে আমাদের পেজে মেসেজ দিলে আমরা এই পিডিএফ গুলা পাঠাই দেব।
যেহেতু এত কিছু করতে পারছি, পিডিএফটাও তোমাকে ফ্রি আমরা দিতে পারবো। শুধু তোমার কাজ হচ্ছে বেশি বেশি শেয়ার দেওয়া। তুমি আমাকে ভালোবাসলে আমি তোমারে ভালোবাসবো, এটাই হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল নিয়ে কোনো একদিন কথা হবে। কন্ডিশনাল 4 প্রকার, ঠিক আছে? যদি তুমি শেয়ার দাও তাহলে আমি তোমার জন্য অনেক কিছু করব, যদি শেয়ার না দাও আমিও তোমার জন্য স্টপ হয়ে যাবো, থেমে যাবো, ভালো না বাসলে বাসবো না, ঠিক আছে? ওকে, এরপরে দেখবা ঢাকা ইজ এ বিগ সিটি। এই সিটি কি নাউন? ঢাকা একটা কি সিটি? সিটি কি নাউন হবে? কমন নাউন হবে, ঠিক আছে? দ্য রিচ, এগুলা সবই পড়িয়েছি, তোমরা এগুলা কাইন্ডলি পরবর্তীতে দেখে ফেলবা। আমি নিচে নিচে খাতায় লিখে এক্সাম্পল দিই। আর হচ্ছে তোমরা, আমি দারুণ একটা ব্যাপার আছে ক্লাসের, তোমাদের গত ক্লাস আমি নিয়েছিলাম, মনে আছে কিনা, যে কার পরে কি বসে, নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, এটার উপরে বেসিক ক্লাস একটা নিয়েছি। আরো একটা নিব, কারণ ওই ক্লাসটা আমি শেষ করতে পারি নাই। ওই ক্লাসটা আমি নিব ইনশাল্লাহ। তোমরা আজকের মতো ভালো থাকবা। তোমাদের কোনো চাওয়া পাওয়া থাকলে জানাবা। এই যে লেখছো, আমি ফিজিক্স নিয়েই তো বললাম এতক্ষণ। ফিজিক্স কি নাউন? অনেকে বলে প্রপার নাউন, কেউ বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা এক এক জায়গাতে এক এক আনসার পাবা। তবে ফিজিক্সকে আমার মতে অবশ্যই কোন নাউনের ভেতরে ফেলতে বলবো তোমাদেরকে? ফিজিক্সের পি কিন্তু বড় হাতের হয়, এটা প্রপার নাউন বলে অনেকে। যে অক্ষর প্রথম অক্ষর বড় হাতের হলে সেটাকে প্রপার নাউন বলা হয়। আবার অনেকে বলে অ্যাবস্ট্রাক্ট। তো আমি গত বছরে বলেছিলাম, এই বছরে বলছি, অ্যাজ পার মাই স্টাডি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নেওয়া ভালো, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন নেওয়া ভালো। তবে এগুলো কনফিউজিং কোয়েশ্চেন সাধারণত আসে না। কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে সেটা আমাদেরকে জানাতে পারো কমেন্টে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতে পারো। এক্সাম কয়টায় হবে? এক্সাম হচ্ছে রাত 11টা থেকে শুরু করে তোমাদের পরের দিন সন্ধ্যা পর্যন্ত পরীক্ষাটা হবে, ঠিক আছে? পিডিএফ দিলে প্রিন্ট করে নিব, এটার জন্য একটু শেয়ার টেয়ার মারবা, তাহলে আর কি তোমাদেরকে পিডিএফটা পাঠাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বা আপলোড করে দেবো। যদি দেখি যে বের হয়ে দেখি যে 100 শেয়ার হয়ে গেছে, তাহলে তোমার জন্য কেন আমি ইয়ে করবো না? তুমি আমার প্রচার করে দিছো, আমি তোমার জন্য কিছু করব না? ওকে, ঠিক আছে। আজকের মতো তোমাদের কোনো আর চাওয়া পাওয়া নাই তো? ভাইয়া অনলাইন প্রিমিয়াম ব্যাচ শুরু করবেন না? আসসালামু আলাইকুম ভাই, আমি এমনি তোমাদেরকে পড়াচ্ছি, ওইটাই পড়ো। হ্যাঁ, টাকা অত টাকায় কামড়াচ্ছে নাকি? তাহলে ওই যে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, ওইগুলাতে ভর্তি হয়ে যাও, আমি ফ্রি পড়াবো। নেক্সট ক্লাসে পোস্টমর্টেম অফ পার্টস অফ স্পিচ চাই। ওকে, পোস্টমর্টেম অফ পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য। হ্যাঁ স্যার, নিউরন নার্সিং এ ক্লাস এক্সাম কই গেলে পাবো? তোমরা হচ্ছে একটা অ্যাপস এর নাম বললাম, ইংরেজিতে লিখবা নিউরন। নিউরন কি নাম? নার্সিং প্রিপারেশন, এটা লিখে গুগল প্লে স্টোরে সার্চ দাও, তাহলে তোমরা একটা অ্যাপস পাবা। ওই অ্যাপসে লোগো সহ আর কি একটা ক্লাস পাবা, ওইখানে তোমরা গিয়ে পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে? ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা এবং সবাই পরিশ্রম করো। আল্লাহ পরিশ্রমীদের ভালোবাসেন, মানুষও পরিশ্রমীদের ভালোবাসেন। তো তোমাদের পরিশ্রমের মানসিকতাটা, বুক, বুক কমন নাউন, বুক কমন নাউন বললাম তো, যেটা একের অধিক হতে পারে সেটাই। বই একটাও হতে পারে, দুইটাও হতে পারে, পাঁচটাও হতে পারে। আর কি প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।